আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা তরফাইন নাহার, দিনের দুই অংশে মানে প্রথম অংশে এবং শেষ অংশে, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের একাংশে, আকিমিস সালাত, আপনি নামাজ আদায় করুন। নবীকে বলার মাধ্যমে উম্মতকে হুকুম করতেছেন আপনার উম্মত যেন নামাজ পড়ে দিনের দুই অংশে, শুরু অংশে এবং শেষাংশে। মুফাসসিরিনে কেরাম শুরু অংশের ব্যাখ্যা করেছেন যে এর মধ্যে ফজরের নামাজ এবং যোহরের নামাজ উভয়টাই, আর শেষ অংশে বলতে আসরের নামাজ মানে দিনের বিভিন্ন প্রান্তে 3 ওয়াক্ত নামাজ, আর রাতের একাংশে রাতের নামাজ কি কি? মাগরিবের নামাজ এবং এশার নামাজ। আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, এরপরে আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব, নামাজের উপকারিতা তুলে ধরেছেন। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নামাজের 1 নম্বরের ফায়দা হচ্ছে এই ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নামাজ পড়া এটা একটা নেকির কাজ এবং সর্বশ্রেষ্ঠ নেকির কাজ। আর মানুষের মধ্যে যেহেতু আল্লাহ তাআলা গুনাহের প্রবণতাও দিয়েছেন নেকির পাশাপাশি, মানুষের মধ্যে 2 ধরনের প্রবৃত্তি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সুকুমার বৃত্তি এবং কুপ্রবৃত্তি। এই জন্য ভিতর থেকে কখনো কখনো ভালো কাজ করার একটা প্রেরণা অটোমেটিক তৈরি হয়, আবার কখনো কখনো ভিতরের মন্দ আকর্ষণের কারণে মানুষ বিপদগামিতার শিকার হয়। কোনো কিছু না, ভিতরের কারণে এটা হয় অটোমেটিক। এই 2 ধরনের রিমোট বা অটো চাবি এটা আল্লাহই মানুষকে দিয়ে রেখেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। 6 বার কসম করার পরে আল্লাহ তাআলা প্রবৃত্তির কসম এবং প্রবৃত্তির আচরণ তুলে ধরেছেন। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, মানবাত্মার কসম, ওয়া মা সাওয়াহা, এবং যা দিয়ে মানবাত্মাকে গঠন করা হয়েছে তার কসম। কি দিয়ে গঠন করা হয়েছে? আল্লাহ বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা, মানবাত্মার মধ্যে কুপ্রবৃত্তি আল্লাহ দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা, আবার ওয়া তাকওয়াহা, সুকুমার বৃত্তি বা ভালো কাজের প্রবণতাও কে দিয়েছেন? আল্লাহ। এটা ভিতরে আল্লাহ তাআলা এই ম্যাটেরিয়াল দিয়ে রেখেছেন। এই জন্য মানুষ অবচেতন মনে অটোমেটিক কখনো ভালো কাজের দিকে ধাবিত হয়, অনুপ্রাণিত হয়, আবার কখনো কখনো অবচেতন মনে মানুষ ভেতরের থেকে কখনো কখনো খারাপ কাজের দিকেও ধাবিত হয়। মুহতারাম, আমি বলছিলাম খারাপ কাজের প্রবণতা যেহেতু আছে এই জন্য মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক। নবীজি বলেন যে কুল্লু বানি আদমা খাত্তাউন, আদম সন্তান প্রত্যেকেই গুনাহ করবে, তবে ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, গুনাহ করার পরে উত্তম ব্যক্তি হলো এদের মধ্য থেকে যে গুনাহ করার পরে তওবা ও ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রাপ্ত হয়, সে হলো উত্তম গুনাহকারী। গুনাহকারীদের মধ্যে উত্তম। গুনাহ হয়ে যাওয়ার পরে গুনাহ কিভাবে আল্লাহ মাফ করেন? আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন তওবা ও ইস্তেগফারের মাধ্যমে। তওবা ও ইস্তেগফারের যতগুলো সূরত আর যতগুলো প্রকৃতি এবং ধরন আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা ধরন আর প্রকৃতি হচ্ছে নামাজ। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেক কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের থেকে হয়ে যাওয়া গুনাহগুলোকে মাফ করে দেন। এই জন্য কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে ইন্নাল মাসজিদা বাইতুম মিন বুয়ুতিল্লাহ
মসজিদ কার ঘর? জোরে বলেন কার? মান দাখালাহু কানা যায়ফান লিল্লাহ। আমার ঘরে আসলে আমার মেহমান, আপনার ঘরে আসলে আপনার মেহমান, তার ঘরে আসলে তার মেহমান। অতএব মসজিদ যেহেতু আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আসলে নবীজি বলেন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো কানা যায়ফান লিল্লাহ, সে মেহমান হয়ে গেল কার?